মানে নাম লেখা হবে। তারপরে যখন আমাদের নাম লেখা হয়ে যাবে তা আমরা সেই মতে আমরা যাব এবং যাওয়ার পরে আমাদের কিন্তু একটা মিনিমাম একটা চার্জ আমাদের দিতে লাগবে হয়তো সেটা। হ্যালো বন্ধুরা, নমস্কার, রাধে রাধে। তো তোমরা অনেকে আমাকে ভিডিওতে বলো যে আমার সাউন্ড তোমরা শুনতে পাও না, তাই আমি বন্ধুরা আজকে একটু জোরে লাউডলি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে কদিন আগে বলেছিলাম যে পাতা বাবার আপডেট। আমি তোমাদেরকে বলেছিলাম যে দুর্গাপূজার পরেই পাতা বাবার সেই পাতা প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছিল। হ্যাঁ বন্ধুরা, তো সবাই অনেকে কিন্তু গেছিল, গিয়ে সেই পাতা বাবার প্রসাদটা পাওয়ার সৌভাগ্য অনেকে পেয়েছে। কিন্তু বন্ধুরা যারা এখন পর্যন্ত পায়নি তারা কিন্তু বন্ধুরা অনেকে গিয়ে কিন্তু ফিরে ফিরে আসছে। তাই বন্ধুরা আমি তোমাদেরকে বলবো এখন প্লিজ যাবে না। তো আগামী শুক্রবার 10 অক্টোবর থেকে কিন্তু একটা নিয়ম করা হয়েছে, সেখানে টোকেন সিস্টেম করা হবে। আর বন্ধুরা আরেকটা কথা হলো, এখন তো কিন্তু টাকা দিতে লাগবে। হ্যাঁ বন্ধুরা, আগে তো ফ্রিতে সবাই পেয়েছিল, এখন কিন্তু একটা টাকা দিতে লাগবে। টাকা দিয়ে এখন সেই প্রসাদটা পাওয়া হবে। তো বন্ধুরা এখন একটু মানে জটিল হয়ে গেছে ব্যাপারটা। আর এখন মানে টোকেন নিতে হবে, টোকেন সিস্টেম করে তারপরে প্রসাদটা পাওয়া হবে। আর টোকেনের জন্য বন্ধুরা আগে ফোন করতে লাগবে। আর আমি তোমাদেরকে এই ভিডিওতে টাইমিংটা বলবো, কোন টাইমের ভিতরে যেতে লাগবে। সেই টাইমের ভিতরে যদি তোমরা যাও তাহলে তোমরা প্রসাদ পাবে। আর তোমরা যদি এই টাইমে যদি টাইম মেনটেন না করো তাহলে কিন্তু প্রসাদ পাওয়া সম্ভব হবে না। তো বন্ধুরা সর্বপ্রথমে কথাটা হলো, আর টাইমটা ঠিক করা হয়েছে সকালে 9:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত। তো সকালে 9:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত প্রসাদ দেওয়া হবে সকালে। তারপরে 1:30 থেকে 2:30 পর্যন্ত ব্রেক নেওয়া হবে। সেই সময়টা সবার ব্রেকের খাওয়া দাওয়া, বাথরুম যাওয়া, তারপরে রেস্টের সবকিছু দরকার। আর উনিও তো দাদারও তো আমাদের পাতা বাবারও তো রেস্টের দরকার, ওনার তো খাওয়া দাওয়া করতে লাগবে না। তার জন্য সেই হিসাবে এরকম টাইমিং শিডিউল করা হয়েছে। তারপরে 2:30 থেকে আবার বিকালবেলা 5:30 পর্যন্ত আবার পাতার প্রসাদ দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, এখন 5টার সময় যদি কেউ যায়, যদি মনে করে কেউ যদি 5টার সময় যায়, যদি 5:30 পর্যন্ত দেওয়া হয়েছে, আমি 5টার সময় গিয়ে পৌঁছলাম, তখন কিন্তু আমি পাতার প্রসাদটা আমি পাবো না। তাই বন্ধুরা তোমাদেরকে তাড়াতাড়ি যেতে লাগবে, একদম সকাল সকাল তোমাদেরকে সেখানে যেতে লাগবে। সকালে যদি 1:30টার ভিতরে যদি তোমাদের পাওয়া হয়ে যায় তাহলে তো পেয়ে গেলে, আর যদি না হয় তাহলে তো 2:30টার পরে তোমরা পাতা প্রসাদটা পেয়ে যাবে। কিন্তু 5টা যদি হয়ে যায়, 5টার পরে কিন্তু আর টোকেন নেওয়া হবে না, বা আর তখন আর লাইন ধরে আর পাতা প্রসাদটা পাওয়া যাবে না। তো বন্ধুরা কথাটা হলো কিভাবে এখন টোকেনটা পাবে। তো টোকেনের জন্য ফোন নাম্বার দেওয়া হবে। ফোন নাম্বার এখন পর্যন্ত দেওয়া হয়নি। যদি আমি ফোন নাম্বার পাই আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি কোনো ফোন নাম্বার পাইনি। তো ফোন করে আপনারা বা যারা আমরা এখনো পাতা প্রসাদ পাইনি, আমাদেরকে আগে ফোন করতে লাগবে। তো ফোন করে আমাদের টোকেন মানে নাম লেখা হবে। তারপরে যখন আমাদের নাম লেখা হয়ে যাবে তা আমরা সেই মতে আমরা যাব এবং যাওয়ার পরে আমাদের কিন্তু একটা মিনিমাম একটা চার্জ আমাদের দিতে লাগবে। হয়তো সেটা 5 টাকাও হতে পারে, 10 টাকাও হতে পারে, একদম মিনিমাম সেটা হবে। কেননা গ্রামের ডেভেলপের জন্য, কেননা এত লোকদেরকে, এত যে লোকরা সার্ভিস দিচ্ছে, পাতা বাবা যে এত লোককে প্রসাদ দিচ্ছে, কিছুটা তো লাগবে না মেনটেনেন্সের জন্য, রাস্তাঘাটের জন্য। আর এখন তো লোকের তো এখন আর বন্ধ হবে না, প্রসাদ নেওয়া তো আর বন্ধ হবে না। তার জন্যই এই সিস্টেমটা করা হবে, অনেক বিবেচনা করে নেওয়া হয়েছে। আর সেই যে মিনিমাম যেটা নেওয়া হবে 5 টাকা হোক বা 10 টাকাটা খুবই মিনিমাম, সেটা কারোর কিছু আসা যাওয়া কিছু প্রবলেম হবে না। তো সেই 5 টাকা 10 টাকা যদি আমরা দিই তাহলে খুবই ভালো। কিছু একটা তো হবে, বাবার তো কিছু একটা হবে, বাবার তো কিছু হবে না, কিন্তু রাস্তাঘাট ডেভেলপমেন্টের জন্য, গ্রামের ডেভেলপমেন্টের জন্য এই মানে এটা মানে আলোচনা করে এটা করা হয়েছে। আর এটা কিন্তু কত টাকা হবে, 5 টাকা হবে না 10 টাকা হবে সেটা এখনো কিছু বলা হয়নি, কারণ সেটা গ্রামের লোকের সাথে বা পাতা বাবা ওনার যেটা কমিটি আসছে সেই কমিটির সাথে কথা বলে, ওদের সঙ্গে কথা বলে কত নেওয়া যায় সেটা আলোচনা করে ওরা যা বলবে সেই অনুযায়ী অ্যামাউন্টটা রাখা হবে। এখনো কিছু ঠিক হয়নি, আর এখনো ফোন নাম্বারও দেওয়া হয়নি। ফোন নাম্বারটা দেওয়া হবে। আর আগামী শুক্রবার থেকে টোকেন সিস্টেম করা হবে। আর এখন টোকেন সিস্টেম করার একটাই হলো বন্ধুরা কারণ এত লোক ভিড় হয়ে যায়, লোকরা খুব কষ্ট হয়, সবার কষ্ট হয়, অনেক লোকের কষ্ট হয়, ভিড়ের মধ্যে মানুষের কষ্ট হয়। অনেক লোক আছে যারা দূর থেকে এসেও তার প্রসাদ না পেয়ে চলে যায়, অনেক লোকের কষ্ট হয়। অনেক লোক রাত্রেবেলা আসে লাইন ধরে, সকালে গিয়ে অনেক কষ্ট করে লাইন ধরে তারপরে পাতা প্রসাদ পায়। তার জন্য এই কষ্ট দেখেই লোকের সবের সুবিধার জন্য এই সিস্টেমটা করা হয়েছে যে টোকেন সিস্টেম করা হবে। তো টোকেনের জন্য আগে ফোন করতে লাগবে। ফোনটা করা হবে বিকাল সন্ধ্যার সময় 5:30 থেকে রাতে 10টার ভিতরে
আমাদের ফোন করতে লাগবে। ফোন করে যে নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বারে আমাদের ফোন করতে লাগবে। ফোন করে আমরা নাম লেখাবো। নাম লিখে তারপরে আমাদেরকে টোকেন আমাদের জন্য বানিয়ে রাখা হবে। তারপরে আমরা যখন যাব সেই টোকেনটা আমরা নেওয়ার সময় আমরা সেই মিনিমাম চার্জটা আমরা দেবো, 5 টাকা হোক আর 10 টাকা হোক, সেটা আমরা নেব এবং সেই টোকেনটা নিয়ে আমরা বাবার কাছে যাব। তারপরে আমরা বাবা প্রসাদ পাবো। সিস্টেমটা ভালো হয়েছে, যদিও দেরি হয় কিন্তু পাওয়া যাবে, একদমই গ্যারান্টি হয়। আর এখন আর ভিড়ের সেই ঝামেলা হবে না। কিন্তু যারা পেয়ে গেছেন তারা তো ভাগ্যবান বন্ধুরা, যারা অলরেডি পাওয়া হয়ে গেছে তাদের তো আর বলে লাভ নেই, তারা যে পেয়ে গেছে কিন্তু আমরা অনেকে যেটা শুনেছি যে দুর্গাপূজার পরে অনেক লোক গেছে, অনেক লোকে যে বাবার প্রসাদ পেয়েছে তারা কিন্তু সিরিয়াস পেশেন্ট যারা গেছে, যারা খুব বেশি অসুস্থ, যাদের না পাতা প্রসাদে খুবই দরকার, খুবই জরুরি, ওদেরকে পাতা বাবা কিন্তু নিরাশ করেননি। উনি পাতা আনলেন, সে সবাই সেই পাতা প্রসাদটা পাওয়ার সৌভাগ্য পেয়েছে। তো বন্ধুরা আমরাও আশা করছি সবাই পাবো। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে একটা কথা বলতে চাইছি যে আমি বন্ধুরা খুব শীঘ্রই আমি জুবিনদার যেটা স্বপ্নের বাড়ি খাড়গুলি, যেটা খাড়গুলিতে এখনো জুবিনদার সেই বাড়িটা ইনকমপ্লিট বাড়ি হয়ে আছে, সেখানে কিন্তু যাব। কোন দিন যাব সেটা আমি এখনো ঠিক করিনি ডেটটা। যদি ডেটটা ফিক্সড হয়ে যায় আমি তোমাদের অবশ্যই জানাবো। আর আমি যদি সেখানে যাই তাহলে আপডেট তো তোমরা পেয়ে যাবে, ভিডিওস তোমরা পাবে। খুব আমার যাওয়ার ইচ্ছা আছে বন্ধুরা। যখনই আমি কিছু ভাবি না, ভগবান কিন্তু আমাকে নিরাশ করে না, আমার আশাটা কিন্তু পুড়ে যায়। আর আমার খুব আশা আমি খাড়গুলি যাওয়া, আমি দাদা সেই অপূর্ণ ঘরটা আমার দেখার খুব ইচ্ছা। সেইটা স্বপ্নের দাদার একটা ঘর ছিল, সেখান থেকে বন্ধুরা দাদার ঘর, যেখানে যে গাছ বৃক্ষের মধ্যে দাদার ঘর খুব উপরে উঁচু একটা জায়গাতে, একটা পাহাড়ের উপরে ওনার ঘর। সেখান থেকে মানে ব্রহ্মপুত্র নদী খুব সুন্দরভাবে দেখা যায়। গাছের মধ্যে গাছরা কি সুন্দর দাদা সংরক্ষণ করে রেখেছেন ওনার ঘরের মধ্যে। ঘরটাও বানিয়েছেন, লগে গাছ আছে, এত সুন্দর করে তিনি ওই ঘরটা বানিয়েছিলেন বন্ধুরা। কিন্তু টাকার অভাবের জন্য দাদা সেই ঘরটা কমপ্লিট করতে পারেন নাই। তো সেটার জন্য আমরা খুবই দুঃখিত। আর সেই অসম্পূর্ণ ঘরটা দেখার খুব ইচ্ছা। আর আমি যখন যাব তোমরা অবশ্যই দেখবে, ভিডিও দেখবে। তো বন্ধুরা একটা খবর পেয়ে খুব দুঃখ লাগলো যে আমাদের জুবিনদার যে সেক্রেটারি সিদ্ধার্থ নাকি দাদাকে মাছের মধ্যে বিষ মিক্স করে ও খাওয়াতো। আর ও মানে এমন একটা বিষ খাওয়াতো যেটা সাইলেন্টলি অল্প 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 করে করে ও খাওয়াতো। এরকম একটা খবর শুনলাম, যেটা শেখর জ্যোতি ওর স্টেটমেন্টে বলেছে যে সিদ্ধার্থ নাকি এভাবে দাদাকে বিষ পয়জন দিত, মধ্যে অল্প 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 করে ও পয়জন দিত। কতটুকু বন্ধুরা সেটা সত্য না মিথ্যা সেটা ইনভেস্টিগেট করা হবে। এবং আমরা সবাই এটা চাই, আসামের প্রত্যেক লোক এখন আমাদের যে মুখ্যমন্ত্রীর উপরে সবাই ক্ষেপে আছে। মুখ্যমন্ত্রী কিন্তু আসামবাসীকে খুব বেশি সাহায্য করেন, উনি রেশন কার্ডে সবাইকে চাউল দিচ্ছেন। আর এখন তো তেল, ডাল, চিনি অনেক কিছু উনি রেশনের মধ্যে দেবেন। কিন্তু জনসাধারণের বন্ধুরা এটা ডিমান্ড, আমাদের কিচ্ছু চাই না। আমাদের ডাল, চাউল, তেল, লবণ, চিনি কিছুই আমাদের চাই না, লাগে না। আমাদের কিচ্ছু রেশন কিচ্ছু লাগে না, আমাদের শুধু লাগে জাস্টিস, শুধু আমাদের লাগে জাস্টিস। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে। যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ আমাকে কমেন্ট করে বলো। রাধে রাধে।